এই বাক্য সবাইকে জানা দরকার আছে। মার্ক 12:30 থেকে, যে তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, সমস্ত প্রাণ, সমস্ত শক্তি দিয়া তোমার ঈশ্বরকে প্রেম করবে। আপনার মনে আত্মাতে যেন প্রভু প্রথম স্থান থাকুক। কারণ মোস্টলি লোকরা এই জায়গাতে খামতি হচ্ছে। মনে প্রাণে ভাই নিজের ছেলে, যদি বাচ্চা হয়তো বাচ্চার সঙ্গে এত অ্যাটাচ, ওরা বহুত দুঃখী হবে। আমি বলে দিই, অনেক সময় বলে এ আমার জান। এ বাচ্চা কি করে আপনার জান হতে পারে ভাই? তাহলে ঈশ্বরের জায়গা কোনখানে? যাকে আপনি ভাববেন এ আমার জান, সে কিন্তু আপনাকে কাঁদাবে। 100% লিখে নিক না একদম, যে আমার ছেলে আমার জান, গ্যারান্টি আপনাকে কাঁদাবেই একদম। আমার ওয়াইফ আমার জান, কাঁদাবেই একদম আপনাকে। আমার হাজব্যান্ড আমার জান, আপনাকে কাঁদাবেই একদম। এই জন্য মনে প্রাণে আগে ঈশ্বরকে বসানো দরকার আছে, তারপর পরিবার, তারপর বাচ্চা, তারপর দুসরা কিছু। কখনো ঈশ্বরের জায়গাতে আমি কাউকে বসাতে পারি না নিজের মনে প্রাণে। এই জায়গাতে লোকদের মিস্টেক হচ্ছে, এই জায়গাতে লোকদের খামতি হচ্ছে। তার ফলে বেশি নিরাশা লোকদের জীবনে দেখা যাচ্ছে, লোকদের হতাশা দেখা যাচ্ছে। কারণ মনে প্রাণে লোকরা দুসরা কাউকে বসাচ্ছে। ওই জায়গাতে আমি কাউকে বসাতে পারি না, না তো নিজের পরিবারের লোককে, না তো কোনো ঈশ্বরের জনকে, না ওই জায়গাতে ঈশ্বরকেই বসাতে হবে আপনার মনে প্রাণে। কারণ যখনই আপনার মনে প্রাণে কাউকে অধিক পরিমাণে বসাবেন, তো ঈশ্বর কিন্তু খুশ হবে না। কারণ ঈশ্বর, আপনি সেখানে বাক্যকে ভাঙছেন, যে লেখা আছে যে তোমার সমস্ত অন্তঃকরণ, সমস্ত প্রাণ, সমস্ত মন, সমস্ত শক্তি দিয়ে তোমার ঈশ্বরকে কি করবে? প্রেম করবে।